আমরা কি ভেসে আসছি? আমরা দেশ স্বাধীন করলাম, ৩০ লক্ষ শহীদ হলো, রক্ত দিলাম, এখন কি আমরা ভিন্ন মানচিত্র? আপনি ৬১ জেলার নাগরিক অধিকার রাখেন না আমার পার্বত্য চট্টগ্রামে জমি কিনতে, কিন্তু তারা আমার ৬১ জেলায় জমি কিনতে পারছে কেন? আমার বাংলাদেশি, আমি একই বাংলাদেশে বসবাস করে আমার পাহাড়ের এক সংবিধান আর বাকি এক জেলায় ৬১ জেলায় আমরা ওটা চাই। আমরা সকল জেলার একই সংবিধান চাই, একই সংবিধান চাই। আমরা চাই না এই বৈষম্য, এবং আমরা পাহাড়ে সকল জাতি একসঙ্গে বসবাস করতে চাই। আদিবাসী যদি হতে হয়, বাঙালিরাই আদিবাসী। বাঙালিদের ১০০০ বছরের ইতিহাস, তারা ৩০০-৪০০ বছর আগে এসে তারা আদিবাসী হতে পারে না। যেখানে আমি ১০০০ বছর বসত করি, আমি আদিবাসী না, তারা ৩-৪ বছর আগে সেই ডাকাতি করছে, করছে, তাদের বনবাস হিসেবে পার্বত্য চট্টগ্রামে পাঠিয়েছে। তারা চাকমা তো করে না, তাদের উপাধি ছিল চাক, চাক অর্থ গোল। তারা দেখতে খাটো হয় দেখে তাদের চাক, তারা গোল, এরপরে তারা চাকমা লাগে। কথা বলি, এই যে বৈষম্য আন্দোলন গেল, যে তাদের ছাত্রদের উপর কিন্তু গুলি করার নির্দেশ ছিল। আর্মিরা কি গুলি করেছে ছাত্রদের? করে নাই। আর্মিরা কিন্তু ধৈর্যের পরীক্ষা দিয়েছে। সেখানে কিভাবে আপনারা মনে হচ্ছে যে আর্মিরা তাদের উপর গুলি করবে? আপনারা তাদেরই ইয়াতে এবং অন্যান্য ভিডিওতে দেখবেন তো তারা কি পরিমাণ আর্মিদের উপর নির্যাতন করছে। আর্মিদের তাদের এত ভয় কেন, প্রবলেম কেন? আর্মিদের প্রত্যেকটা জেলায় একটা করে সেনানিবাস আছে, শুধু সেনা আছে। তাহলে পার্বত্য চট্টগ্রাম থেকে বাঙালি আর্মি কেন হটাতে চাচ্ছে? আর্মি চলে গেলে ওখানে ওরা ওই যে সেই আপনার ৮১ থেকে সেই ৯৬ পর্যন্ত যেই হত্যাযজ্ঞ চালাইছে সেটা সহজ করার জন্য আর্মিকে সরানো। আর্মি সরে গেলে আমাদের মানচিত্র পাল্টে যাবে। আর্মি সরে গেলে পার্বত্য চট্টগ্রামের আর্মি সরালে আমাদের পতাকা পাল্টে যাবে, আমাদের মানচিত্র পাল্টে যাবে। আর্মিদের উপর দেখেন ওরা লাঠি সোটা নিয়ে হামলা করছে বারবার। আর্মিরা কিন্তু নীরব ছিল, এখনও ধৈর্যের পরীক্ষা আর্মিরা দিচ্ছে, এবং সর্বোচ্চ ধৈর্যের পরীক্ষা ওখানে বাঙালিরা দিচ্ছে। বাঙালিরা এখনও ওখানে খুশে উঠে নাই, কিন্তু বাঙালি জাতি যদি খুশে উঠে তাহলে কি হবে সেটা আমাদের ৭১-এর ইতিহাস, ৫২-এর আন্দোলন এগুলি